হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর সব দেশের জাহাজ পার হলেও ইরান আবারও আটক করল বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রাকে। হ্যাঁ দর্শক, আন্তর্জাতিক ভূরাজনীতির এক চরম এবং নিষ্ঠুর রহস্যময় খেলার শিকার হলো বাংলাদেশের এই রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক জাহাজটি। শুক্রবার রাতে যখন গোটা বিশ্বের শিপিং কমিউনিটি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, যখন ঘোষণা এসেছিল যে পারস্য উপসাগরের শ্বাসরোধী এই জলপথ আবারও অবশেষে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। বুক ভরা আশা নিয়ে নোঙর তুলেছিল বাংলাদেশের জয়যাত্রা জাহাজটি, কিন্তু সমুদ্রের মাঝপথে রাতের নিশ্ছিদ্র অন্ধকারের ভেতর এমন কিছু ঘটল যা বাংলাদেশের মেরিটাইম ইতিহাসে অন্যতম বড় এক হতাশার চিহ্ন। রমনা পরিচালক মাহমুদুল মালিকও বেশ উচ্ছ্বাসের সাথে গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত ঠিক 11:50 বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। সব ঠিক থাকলে রাত 3টা নাগাদ হরমুজ প্রণালী পার হবে এই জাহাজটি। কিন্তু মাঝ সমুদ্রে ঘুটঘুটে অন্ধকারের ভেতর পরিস্থিতি যে এত দ্রুত বদলে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান রাত 11:15 যে বার্তাটি পাঠিয়েছেন তা বিএসসির কর্মকর্তাদের মাথায় আক্ষরিক অর্থেই বাজ ফেলে দিয়েছে। ক্যাপ্টেন জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে তারা পূর্ণ গতিতে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার জন্য রওনা হয়েছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ করেই ইরানি বাহিনীর শক্তিশালী গানবোট এবং রাডার থেকে কড়া রেডিও বার্তা ভেসে আসে। স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়, অনুমতি বাতিল করা হয়েছে, অবিলম্বে পারস্য উপসাগরে ফিরে যান। একটি বাণিজ্যিক জাহাজের পক্ষে সামরিক গানবোটের এই নির্দেশ অমান্য করার কোনো সুযোগ ছিল না। বাধ্য হয়ে বুক ভরা হতাশা নিয়ে জাহাজের বিশাল মুখ ঘুরিয়ে আবারও পারস্য উপসাগরের বন্দি শিবিরেই ফিরে যেতে হয় বাংলার জয়যাত্রাকে।